আমি এখানে অটোক্যাড 2012 ভার্সনের কমান্ড উইন্ডোটা নিয়ে আলোচনা করব। কমান্ড উইন্ডোটার অবস্থান হচ্ছে নিচের দিকে, দেখতে পাচ্ছি এখানে একটা উইন্ডো রয়েছে, এটাই হচ্ছে কমান্ড উইন্ডো। কমান্ড উইন্ডোর সুবিধা হচ্ছে এটা একদম অ্যাকুরেট পরিমাপের মাধ্যমে নির্দিষ্ট কোনো জায়গাকে নির্বাচন করা যায় এবং সেভাবে ড্রয়িং করা যায়। এবং এখানের আরেকটা বড় সুবিধা হচ্ছে কোনো ড্রয়িং আঁকার সময়ে একটা কমান্ডের পরে আরেকটা কি কমান্ড দিতে হবে এবং তারপরে কি কমান্ড দিতে হবে সব এখানে দিক নির্দেশনা দিয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছি কমান্ড উইন্ডোটা রয়েছে। এই প্যানটাকে যদি আরেকটু বড় করতে চাই তাহলে এখানে মাউস পয়েন্টারটা নিলে দেখতে পাচ্ছি এভাবে হবে এবং এখানে ক্লিক করে ড্র্যাগ করে কমান্ড উইন্ডোটাকে ছোট বড় করা যাবে। এখানে যদি কোনো কমান্ড দিতে চাই তাহলে সে কমান্ডটা লিখে দিতে হবে। আমি প্রথমে একটা লাইন এঁকে দেখাবো এই ড্র প্যানেল থেকে। এখানে এই লাইনটা আঁকি, এখানে ক্লিক করলাম এবং এখানে একটা লাইন আঁকবো, এখানে ক্লিক করে এখানে লাইন আঁকলাম, কি চাপি, এখানে একটা লাইন এঁকেছি। এখানে প্রথম যে জায়গাটা আমি নিয়েছি, এখানে যে বিন্দুটা, এটা আমরা ডাইরেক্ট জানি না এখানে কত নম্বর বিন্দু থেকে আমি শুরু করছি এবং এখানে কত নম্বর বিন্দুতে শেষ করেছি। কিন্তু যখন এটাকে আমি কমান্ড উইন্ডো থেকে করব তখন এটা সরাসরি লিখে দিতে হবে। যেমন আমি এখানে একটা লাইন আঁকবো, তাহলে কমান্ড উইন্ডোতে এখানে ক্লিক করতে হবে, লিখে দি লাইন, এন্টার। দেখতে পাচ্ছি এখানে লেখা আসছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, অর্থাৎ আমাকে একটা নির্দেশনা দিচ্ছে আমার এখন কি করতে হবে। অর্থাৎ আমাকে লাইনের দুইটা প্রান্তের এক প্রান্তের পয়েন্টটাকে চাচ্ছে। আমি বললাম এটার এক্স অক্ষ দাও 10 ইঞ্চি, কমা ওয়াই অক্ষ দাও 10 ইঞ্চি। এটা হচ্ছে 00, এখান থেকে এক্স অক্ষ গেল 10 ইঞ্চি এবং উপরের দিকে ওয়াই অক্ষ গেল 10 ইঞ্চি। তাহলে এখানে এক্স অক্ষ 10 ইঞ্চি এবং উপরের দিকে 10 ইঞ্চি গেলে যেখানে বিন্দুটা পড়বে সেখানে গিয়ে দাঁড়াবে। তাই আমি এটা লেখার পরে এখানে এন্টার দেই। দেখতে পাচ্ছি এখানে বিন্দুটা এখানে দাঁড়িয়েছে, অর্থাৎ এটা হচ্ছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। এবার আবার নির্দেশনা দিচ্ছে কি করতে হবে, স্পেসিফাই নেক্সট পয়েন্ট অর আন্ডু। অর্থাৎ যদি আমি নেক্সট পয়েন্টটা দেই তাহলে একটা লাইন এঁকে দেবে সে। তো আমি বললাম এক্স অক্ষে এখানে দিয়ে দেই 100 ইঞ্চি এবং ওয়াই অক্ষে দিয়ে দেই 10 ইঞ্চি, এন্টার দিতে হবে। আমি দেখতে পাচ্ছি এখানে 100 ইঞ্চি এবং 10 ইঞ্চি যেখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ সেখানে আরেকটা বিন্দু হয়ে একটা লাইন তৈরি করেছে। আবার যদি আরো লাইন এখানে তৈরি করে তাহলে দেখতে পাচ্ছি এখানে লাইন তৈরি করার কমান্ড দিচ্ছে। এভাবে এখানে লিখে লিখে অ্যাকুরেট ভাবে কোনো নির্দিষ্ট স্থানে গিয়ে কোনো ড্রয়িং করা যায়। আবার এখান থেকে যদি কোনো কমান্ডকে বাদ দেওয়ার প্রয়োজন হয়, অর্থাৎ আমি এখন লাইন কমান্ডে রয়েছি, তো আমি যদি চাই যে এখন আর আমি লাইন আঁকবো না, একটা কমান্ড দিয়েছি সেটাকে আমি বাদ দিব, কমান্ড লাইনে কোনো কমান্ড দেওয়ার পরে সেটাকে যদি বাদ দিতে চাই তাহলে কিবোর্ড থেকে ইস্ক কিটা চাপতে হবে। আমি ইস্ক কি চাপি, দেখতে পাচ্ছি কমান্ডটা বাদ হয়ে গিয়েছে, এখানে শুধু কমান্ড লেখা আসছে। এই অবস্থায় থাকলে বুঝতে হবে এটা প্রাথমিক অবস্থা, অর্থাৎ এখানে কোনো কমান্ড নেই। আবার যদি একটু পূর্বে, অর্থাৎ বর্তমান যে অবস্থা আছে এর পূর্বেই যে কমান্ডটা আমি দিয়েছি সেই কমান্ডটাকে অ্যাক্টিভ করতে চাই, অর্থাৎ আমি এখানে লাইন কমান্ডটা দিয়েছিলাম, এই কমান্ডটাকে যদি আবার অ্যাক্টিভ করতে চাই শুধুমাত্র এখানে গিয়ে এন্টার চাপলে পূর্ববর্তী কমান্ডটি অ্যাক্টিভ হবে। আমি এন্টার চাপি, দেখতে পাচ্ছি এখানে অটোমেটিক্যালি লাইন কমান্ডটা অ্যাক্টিভ হয়েছে। এভাবে পূর্ববর্তী, অর্থাৎ এখন যে অবস্থা আছে এর পূর্বে যে কমান্ডটা দিয়েছি সর্বশেষ কমান্ডটা সেটাকে অ্যাক্টিভ করার জন্য এখানে এন্টার প্রেস করে এটাকে অ্যাক্টিভ করা যাবে, আবার চেপে এটাকে বাদ দেওয়া যাবে। এভাবে এই কমান্ড উইন্ডোর মাধ্যমে বিভিন্ন ড্রয়িং করা যাবে এবং কমান্ড উইন্ডোর সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে অ্যাকুরেট ভাবে কোনো নির্দিষ্ট বিন্দু বা কোনো নির্দিষ্ট জায়গায় এটাকে ড্রয়িং করা যায় এবং একটা ড্রয়িং এর মধ্যে বেশ কয়েকটা কমান্ড দেওয়ার প্রয়োজন পড়লে প্রতিটা কমান্ড একটার পর একটা কি করতে হবে সেটা এখানে লিখে দেয়। এটা হচ্ছে মূলত কমান্ড উইন্ডোর কাজ।